আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমিও খুব ভালো আছি। তো আজ আমি আপনাদেরকে বাঁধাকপির পকোড়া করে দেখাবো। এখন রমজান মাস চলছে। রমজান মাসে আমাদের প্রতিদিনই কিছু না কিছু পকোড়া, বড়া, পেঁয়াজি আমাদের করতে হয় ইফতারের জন্য। তো প্রতিদিন একঘেয়েমি খাবার না খেয়ে নানা রকম সবজি দিয়ে আমরা এরকম পকোড়া বানিয়ে নিতে পারি। তো আমি এখানে বাঁধাকপি কুচিয়ে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ, জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার আমি কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। আমি একটু ঝাল বেশি খাই বলে আমি একটু লঙ্কার পরিমাণটা বেশি দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতন ব্রেড ক্রাম্বস, দিয়ে দিলাম আধা চামচ আদা বাটা। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন বেসন। এখানে 3 টেবিল চামচ প্রথমে বেসন দিলাম আমি, পরে যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি আরও একটু বেসন মিশিয়ে দেবো। তো আমার কাছে ব্রেড ক্রাম্বস করা ছিল বলে আমি দিয়ে দিলাম। আপনাদের কাছে না থাকলে কোনো অসুবিধা নেই, আপনারা চালের গুঁড়ো দিয়ে দেবেন। চালের গুঁড়ো আর বেসন দিয়ে এরকম বড়া আপনারা করে নিতে পারেন। তো একই রকম টেস্ট হবে, কোনো অসুবিধা হবে না। তো তারপরে দেখুন সমস্ত উপকরণগুলো দিয়ে আমি এভাবে চটকে চটকে মেখে নিচ্ছি। এর মধ্যে আমি এক ফোঁটাও জল দেবো না, কারণ বাঁধাকপির নিজস্ব একটা জল থাকে, প্রত্যেকটা সবজিরই নিজস্ব একটা জল থাকে। সেই জল দিয়ে কিন্তু মাখা হয়ে যাবে বেসন আর ব্রেড ক্রাম্বসটা। মাখতে মাখতে মনে হলো যে আমার আরেকটু লাগবে বেসন, তাই আমি আরও 1 চামচ মতন, 1 টেবিল চামচ মতন আমি বেসন দিয়ে দিলাম। মোট 4 টেবিল চামচ বেসন আর 3 টেবিল চামচ মতন এখানে ব্রেড ক্রাম্বস দিয়েছি। তো চটকে চটকে মাখতে মাখতে দেখুন কত সুন্দরভাবে নরমভাবে মাখা হয়ে গেছে। আমি এইভাবে মেখে টেকে নিয়ে 10 মিনিট এটাকে রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর আমি বড়াগুলো ভেজে নেবো। তো কড়াইয়ে তেল দিয়ে আমি তেলটাকে গরম করে নিয়েছি। তারপর ওই মিশ্রণ থেকে আমি অল্প অল্প পরিমাণে হাতে নিয়ে এইভাবে আমি পকোড়ার শেপে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তো তেলের মধ্যে যেই কটা পকোড়া ধরবে আমি সেই কটা পকোড়াই দিলাম, 6 থেকে 7খানা, তার বেশি আমি দেবো না। দিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি প্রথমে 2 মিনিট অপেক্ষা করব, তারপরে উল্টিয়ে পাল্টে 7-8 মিনিট সময় নিয়ে এটাকে আমি ভেজে নেব। গ্যাসটাকে একবারে হাই ফ্লেমে রাখবেন না, তাহলে কিন্তু পকোড়াগুলো ভিতর থেকে কাঁচা থেকে যাবে, কপিটা কাঁচা থেকে যাবে, উপর থেকে পুড়ে যাবে। তো আমি 6-7 মিনিট সময় নিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে উল্টিয়ে পাল্টে দেখুন কত সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিলাম। আর কালারটা কত সুন্দর এসছে। ভেজে একটা পাত্রে তুলে রেখে তারপরে বাকি যে মিশ্রণটা আছে সেই মিশ্রণ থেকেও কিন্তু আমি একই রকমভাবে পকোড়াগুলো আমি তৈরি করে নিচ্ছি। আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা, আর এটাকেও আমি 7 থেকে 8 মিনিট সময় নিয়ে ভেজে নেব। হঠাৎ করে যদি বাড়িতে গেস্ট চলে আসে, ঘরে যদি কিছু না থাকে, আপনারা সবজি দিয়ে এরকম পকোড়া, চা, কফি কিছুর সাথে আপনারা পরিবেশন করতে পারেন। সস দিয়েও পরিবেশন করতে পারেন, এটা এমনি খেতেও ভীষণ ভালো লাগে। আমরা তো রমজান মাস, এখন আমরা মুড়ি দিয়ে খাই। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতর থেকে এটা কতটা সফট আর উপর থেকে কতটা ক্রিস্পি। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করে দেবেন।